আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা? চলে আসলাম একটা নতুন ভিডিওতে। সকাল সকাল উঠে গেলাম। আজকে সকালে খাবার দিব এবং সকালে কী কী করি সব শেয়ার করব। এখানে আমি খাবার নিয়ে চলে এসেছি। চাবি দিয়ে তালাটা খুলতেছি, পরে ঢুকে গেলাম ভিতরে। দেখা যাচ্ছে সব কোয়েল পাখিগুলো লাফালাফি করতেছে খাবার খাওয়ার জন্য, কারণ এখন আজকে একটু লেট হয়ে গেছে খাবার দিতে, এই জন্য সবাই একটু লাফালাফি করতেছে। তারপরে ভিতরে আসলাম। এই যে আমার এখানে এক জোড়া বাচ্চা আছে, এটা অবশ্য দেশি উপরে বাচ্চা লক্ষার নিচে দিয়েছিলাম এবং এরা এই বাচ্চা রেখে আবার ডিম দিছে, অন্য ঘরে এসে ডিম দিছে। আর এখানে হচ্ছে আমার লক্ষার বাচ্চা, যেহেতু ক্রস হয়ে গেছে কিছু করার নাই, লক্ষার ডিমগুলো এই দেশি কবুতরের নিচে দিয়েছিলাম। তারা ফুটছে এখন, বাচ্চা বেশ মাশাআল্লাহ বড় হয়েছে। আর এখানে আমার আর এক জোড়া নবীন বাচ্চা ছিল, তো তারা ডিম দিছে নতুন, দুইটাই জমছে আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে হয়। এখানে আমার কিছু শখ করে ব্রয়লার মুরগির বাচ্চা আনছিলাম, এরা বেশ সুস্থ আছে, বেশ ছটফটে আসছে। তোমরা স্টার্টার ফিডটা দেই, গ্রোয়ার দেই না, এই জন্য একটু ছটফটে আসে, বেশ সুন্দর লাগে। এখানে কোয়েল পাখিগুলো সব খাবার জন্য রেডি হয়ে গেছিলো। দেখেন কবুতরগুলো খাবার জন্য রেডি হয়ে গেছে। এখানে খাবার দিচ্ছে, দেখেন কী অবস্থা। আমি খাবার দিচ্ছি, আমারে মারতেছে। সবারে খাবার দিলাম, কবুতরদের খাবার দিলাম, গম আরও কিছু কিছু মিক্স করা ছিল। তো এবার ডিম কালেকশন করতেছি, ডিম তুলছিলাম। আমি ইদানিং দেখতেছি আমার কোয়েল পাখিগুলো একটু প্রোডাকশান কমাই দিছে, কারণ তাদের ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে এবং ক্রিমি কোর্স করাইতে হবে। তো তাড়াতাড়ি এটা আমি করাই দিব। দেখেন কবুতরগুলো কত সুন্দর খাচ্ছে। এই ক্রিমি কোর্স, ক্যালসিয়াম কোর্স সব কিছু ওষুধ খাওয়াইলে প্রোডাকশান আবার ভালো হয়। যে কতগুলো ডিম দিছে তত রাখবো এখানে, রেখে সবাই খাবার দিব। এটা হচ্ছে মশার কয়েল দেয় আমি, যেন কবুতরের গায়ে পক্স না ওঠে ওইখানে। এখানে এবার খাবার দিচ্ছি। দেখেন খাবার খাওয়ার জন্য কী করতেছে সবাই। এই যে দিয়ে দিলাম খাবার। এবার দেখেন কেমনে খাই, মনে হয় যেন 3 দিন খাইনি, 3 দিন পরে খাবার দিচ্ছি, এমন অবস্থা। এখানে একটা দিলাম, যেহেতু অনেক পাখি আছে এখানে, সেই জন্য এখানে দিয়ে দিলাম। এখানে খাওয়া শুরু করছি। এই পাশে এবার আমি ঘুরে ওই পাশে আমাদের যে ব্রয়লার মুরগির খাঁচাটা আছে, ওই খাঁচায় কিছু খাবার দিব। এদের আমি সোনালি স্টার্টারটাই দেই, গ্রোয়ার দেই না, সেই জন্য একটু ছটপটে আছে। গ্রোয়ার দিলে ও বসে বসে থাকতো, হাঁটাচলা করতো না। বেশ মাশাআল্লাহ, ওরাও বেশ বড় হচ্ছে, সুন্দর লাগছে, সাদা সাদা। এই যে ওরা খাচ্ছে ওদের মতন, এখানে এরাও খাচ্ছে খুব মজা করে। সবাই সবার খাওয়ার তালে ব্যস্ত আছে, এই যে সবাই সবার মতন খাচ্ছে। তো এবার আমার ছোটো ভাইরে বললাম পানি দিতে, এটা আমার ছোটো ভাই আমার পানি দিচ্ছে, আর আমি এটা রাখছি এর ভেতরে। একটা দিয়ে দিল, এবার আরও একটা দেবে। আমি এটা বাইরে বের করে দিচ্ছিলাম, ও নরমভাবে দিচ্ছিল। এই যে দিয়ে দিল এটা। এটা কবুতর নিচে ফিট খাওয়ার জন্য চলে আসছে, কবুতরেরও পানি দিলাম। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেওয়া ভালো, যেন কোনো রোগ ব্যাধি হবে না, এটা সবাই মাথায় রাখবেন। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিবেন, তাহলে আর কোনো রোগ ব্যাধি আমাদের পোষা প্রাণীর হবে না। এই যে পানি দিয়ে দিলাম, ওরা এবার খাবে। আর এখানে আমার ইনকিউবেটরে কিছু চীনা হাঁসের ডিম দেওয়া আছে, এটা দিছিলাম 30 পিস, কিন্তু ডিমগুলো জমেনি, কটা ডিমই জমছে, খুবই দুঃখর বিষয়। আর এই দুইটা হচ্ছে কবুতরের ডিম। আপনারা একটা জিনিস বোঝাই, এই যে এরা এই বাচ্চা রেখে ডিম দিছিল, কিন্তু এরা ডিমটা তাওয়া দিচ্ছিল না, তাই আমি বাধ্য হয়ে ইনকিউবেটরে দিলাম, দেখা যাক কী হয়। তো পরে দেখবো কয়দিন পরে জমছে কিনা। আর এখানে ইনকিউবেটরের পানিটাও শেষ হয়ে গেছিলো, ছোটো ভাইয়ের কাছে দিয়ে দিলাম, পানি দিয়ে দিছি। আর এখানে পরে চলে আসলাম আমার বাইরে। এখানে আমার কিছু নিজের ইনকিউবেটরে ফোটানো কিছু কোয়েল পাখির বাচ্চা আছে, এটা এখন এদের পানি দিব, পরিষ্কার করব, সাফ করব, খাবার দিব। এবার এদের পানির পটটা ধুয়ে নিচ্ছিলাম, সবসময় কোনো জীবাণু ওদের আক্রমণ না করতে পারে। পানিটা দিলাম, এবার খাবার দিব। আমি খাবার দিচ্ছিলাম, যে 3 জায়গায় খাবার দিয়ে যায়। এদেরকেও সোনালি স্টার্টারটা দিচ্ছি, যেহেতু বাচ্চা আছে, এদেরও সোনালি স্টার্টারটাই দিচ্ছি।
ডিমের জন্য পরিপক্ত হবে। এই যে এরা খাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন আপডেট পেতে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।